ইসরায়েল ও হামাসের মধ্যে চলা ১৫ মাসের যুদ্ধের পর হামাসের শক্তি কতটা কমেছে তা নিয়ে নানা দৃষ্টিভঙ্গি ও তথ্য রয়েছে। চলতি বছর ২৫ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি দিয়ে তাদের বিজয় উদযাপন করেছে। গাজার ফিলিস্তিনি স্কয়ারে বিশাল জনসমাগমের মধ্যে এই বন্দী মুক্তির আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়, যেখানে হামাসের যোদ্ধাদের হাতে আধুনিক রাইফেল ছিল। মুখে কালো কাপড় ও মাথায় কলেমা খচিত ফিতা পরা অবস্থায় তারা উপস্থিত ছিল। তাদের এই জাঁকজমকপূর্ণ উদযাপন দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন, ইসরায়েল এতদিন কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কাদের হত্যা করেছে? যুদ্ধের পর গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও হামাস এখনও গাজায় নিজেদের প্রভাব বজায় রেখেছে। ১৫ মাসের এই ভয়াবহ যুদ্ধের মধ্যে গাজার প্রায় ৮৫% ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ২০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এসব ক্ষতির পরও হামাস তার শক্তি ও উপস্থিতি ধরে রেখেছে। ইসরায়েলি সেনাবাহিনী হামাসের রাজনৈতিক, সামরিক এবং পুলিশ নেতৃত্বের উপর বারবার আঘাত এনেছে। যেমন গাজায় ইসমাইল হানিয়া এবং মোহাম্মদ দেইফের মতো শীর্ষ নেতাদের হত্যার চেষ্টা চালানো হয়েছিল। তবে হামাস এই আক্রমণগুলোকে কাটিয়ে উঠেছে। গত জুলাইয়ে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া নিহত হলে একই মাসে হামাসের সশস্ত্র শাখার প্রধান মোহাম্মদ দেইফও নিহত হন, যদিও হামাস বিষয়টি নিশ্চিত করেনি। এরপর গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় হামাসের মিলিশিয়ার প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং গাজার পুলিশের প্রধান মাহমুদ সালাহ নিহত হন। এসব আক্রমণের পরও ইসরায়েলি বাহিনী হামাসের শক্ত অবস্থান ধ্বংস করতে বারবার ওইসব অঞ্চলে অভিযান চালাতে বাধ্য হয়েছে, যেগুলো তারা আগে মুক্ত মনে করেছিল। যুদ্ধের পর হামাস তাদের বাহিনীকে শক্তিশালী করতে নতুন সদস্য নিয়োগ করতে সক্ষম হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর হামাসের যোদ্ধাদের মধ্যে প্রায় ১০,০০০ থেকে ১৫,০০০ নতুন যোদ্ধা যোগ হয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী হামাস এই নতুন যোদ্ধাদের অধিকাংশই তরুণ এবং প্রশিক্ষণহীন, তবে তারা মূলত নিরাপত্তার কাজে ব্যবহৃত হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীকে ১৫ মাসের যুদ্ধের পরও হামাসের বিরুদ্ধে পুরোপুরি সফল হতে দেখা যায়নি। যুদ্ধের ফলে গাজার ফিলিস্তিনিদের এক বিশাল ক্ষতি হয়েছে, তবে হামাসের অস্তিত্ব এবং শক্তি এখনও কমেনি। গাজার ৩৬৫ বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস হয়ে গেলেও হামাস এখনও সেখানে নিজেদের গভীরভাবে প্রতিষ্ঠিত রয়েছে এবং রাজনৈতিকভাবে নিজেদের প্রভাব ধরে রেখেছে। ইসরায়েলি ও মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী হামাস ১০,০০০ থেকে ১৫,০০০ যোদ্ধা হারালেও তারা নতুন সদস্য নিয়োগ করতে সক্ষম হয়েছে এবং নিজেদের সামরিক সক্ষমতা বজায় রেখেছে।